no sé granja sunda bai tongi asida sai tongi ponno bai tongi bo bakse bansi dian nama asida untuk dikerang স্যার অন্য কোনো চাই না ওরা তাই অতি বিনায়ত মানে Ibinay to man bo busay tanga ponot ko no kanya Hindi masih kurut lang. ibinay to mati ঘটনা Mia o di bor bisa solisyo bor kaya ko may ancerek ibinay to man TV off kaya ko may bor bisa tanga Kalau ko kay bor bisa kaya ko may siya terangka TV terangka tidak terangka kung kilo আচ্ছা আর তারা দাঁড়াইছে কোন জায়গায়? তারা এখানে আসা যাওয়া করছে এই জায়গায় সমস্ত ঘরের মধ্যে। তারা কি বাইক নিয়ে আইছিল মানে না এমনি হাতে এসে তারা আপনি কিভাবে দেখছেন এগুলো? গতকালকে তো আনুমানিক উনি যে টাইমটা বললেন 2:40 প্রায় চারজন লোক এসে ওনার বাড়িতে কিছু জিনিসপত্র নিয়ে যায়, উনি হুমকি দিয়ে যায়। আমরা দলীয়ভাবে পরবর্তীতে যখন জেনেছি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সহ উনি আইনের প্রশ্রয় নিয়েছেন আর দলীয়ভাবে আমাদের যেটা করার সেটা আমরা ইতিমধ্যেই খুব তাড়াতাড়ি করব। ঘটনা কয়টার সময়? ঘটনা আনুমানিক 2:40 নাগাদ। আচ্ছা আর পুলিশের সঙ্গে যোগাযোগ কয়টার সময় হয়? পুলিশের সঙ্গে কিছুক্ষণ পরে যোগাযোগ হয়ে গেছে সন্ধ্যার একটু আগে। কারা করেছে এই ব্যাপারে আপনারা? নাম তো স্পষ্ট বললেন, তখন তো আমরা ছিলাম না। উনি চারজন যে নাম বললেন তারা কি মানে কোনো এই বিজেপি পার্টিরই না অন্য পার্টির কিছু সদস্য আছেন, এখানে কিছু পদাধিকারী আছেন। কি কারণে ঘটনাটা হয়েছে সেটা সম্বন্ধে আপনার না সেটা তো পরিষ্কার স্পষ্ট কিছু জানা যায়নি এখনো, কারণ আসামিও গ্রেপ্তার হয়নি। আর ওনার জিনিসগুলো কি রিকভারি হয়েছে না এনার জিনিসগুলি তো পুলিশের কাছে আমরা দেওয়া আছে, কী কী জিনিস নেওয়া আছে, পুলিশ সেটাকে সিজ করতে পেরেছে কিনা সেটা আমাদের জানা নেই। বিজেপি দলেরই ছিল যারা এসেছিল প্রত্যেকে? হ্যাঁ বিজেপি দলেরই ছিল। আমাদের ব্লক চেয়ারম্যান বিএসসি বিমল দেববর্মা মহাশয়ের বাড়িতে চারজন দুষ্কৃতিকারী বলপূর্বক ঘরে ঢুকে ঘর থেকে টিভি, টেবিল, 4টা চেয়ার এবং একটা সিমেন্টের ফিল্টার তারা বলপূর্বক নিয়ে যায় এবং উনি যখন কারণ জিজ্ঞাসা করেন ওনাকে হুমকি দমকি দিতে থাকে এবং উনি এই বাসাবাড়িতে থাকতে পারবেন না, তারও ব্যবস্থা করবেন এই ধরনের কথা বলেন। এমএলএ পরিমল দেববর্মা, এমএলএ আশিস দাস, মণ্ডল প্রেসিডেন্ট সন্তোষ দাস এবং অত্র এলাকার সমাজসেবী সুনীল রঞ্জন দাস ওনাকে বাঁচাতে পারবেন না এই কথা ওনারা সজোরে বলে গেছেন এবং ওনারা সবাই ভীত সন্ত্রস্ত অবস্থায় চুপ করে বসে থাকেন। যদি ওনারা বাধা দিতেন হয়তোবা তাদের প্রাণনাশও ওরা করত। তারা কি কোনো শারীরিকভাবে আঘাত করছে না মানসিকভাবেই? না তারা শারীরিকভাবে আঘাত করেনি, কারণ উনি তাদেরকে প্রতিহত করেননি, যার দরুন তারা শারীরিকভাবে আঘাত করেনি। তবে আমি সুজিত বিশ্বাস সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসাবে আমি দাবি রাখি এইসব লোক সমাজের জন্য ক্ষতিকারক, তারা দুষ্কৃতিকারী। তারা কোন দলের আছে কোন পার্টির আছে সেটা বিষয় না, তারা সমাজের পক্ষে ক্ষতিকারক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তারা কি কোনো মানে কোনো আমার মনে হয় ওরা কোনো দলীয় বিষয়ই হয়তো মানে ওনাকে আক্রমণ করেছিল, কিন্তু বিষয়টা কি সেটা আমার এখনও পরিষ্কার হয়নি। তাদের পরিচয় পাওয়া গেছে? তারা হচ্ছেন পূর্ণেন্দু চক্রবর্তী, বিশ্বজিৎ বণিক, সুসেন দেবনাথ, বাপন দেবনাথ। আচ্ছা তারা কি বিজেপি দলের হয়ে কাজ করছিল? তারা বিজেপি দলেরই বর্তমানে সদস্য হিসাবে আছেন, কিন্তু ওনারা যে কাজকর্ম করেছেন তাতে বিজেপি সেই দায়ভার নেবে না।
কেননা দুষ্কৃতকারীদের কোনো জাত হয় না, ধর্ম হয় না, কোনো পার্টি হয় না। তারা দুষ্কৃতকারী হিসাবেই পরিচিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি এবং আমাদের দলও সেই ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত পুলিশের কোনো সাকসেস আছে কি? গতকাল আমরা এফআইআর করেছি। এফআইআর করার পর থানার তরফ থেকে তল্লাশি অভিযান চালিয়েছেন, ওনারা খুঁজে পাননি, তবে তাদের তল্লাশি অভিযান জারি আছে। ওনারা আশ্বস্ত করেছেন আমাদের খুব শিগগিরই তাদেরকে হেফাজতে নিয়ে নেবেন।